হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। মানে আজকে আমি একটু প্রবলেমে পড়েছি, বেশ ভালোই একটু প্রবলেমে পড়েছি বলে তোমাদের সামনে ব্লগ আনতে পারলাম না। আমার একটা ছোট ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি, জানিও যে কেমন লাগলো। আজকে বলতে গেলে ভিডিও করার কোনো ইরাদাই ছিল না, শুধুমাত্র তোমাদের ভালোবাসা, এই অল্প সময়ের মধ্যে তোমরা অনেকেই আমাকে আপন করে নিয়েছো, তো ইচ্ছেটা জাগলো যে না, একটু হলেও ভিডিও আমি দিব আজকে। তো এই কারণে এই ভিডিওটা তোমাদের সবার জন্য রইলো। দেখতে পেলে সকাল সকাল মায়ের এখানে জলখাবার করা হয়ে গেল, আর অনেক কাপড় চোপড় জমেছে। মাকে বললাম, মা তাহলে আপনি এইদিকে সেরে নিন, আমি কাচাকুচিটা ফটাফট করে আসি। বললো ঠিক আছে যাও। তাই আমি কাচাকুচি করে চলে এলাম। নিচে নেমে দেখছি যে মা মাংস কষা কষা করছে। আমি বললাম তাহলে তুমি মাংস কষা কষা করো, আমি এখানে আম পান্না বানাই। তো আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি টক আম নিয়ে আনবা, তো বাড়িতে আম পান্না বানাবো। তো বললো ঠিক আছে। তো বাড়িতে আমি আজকে আম পান্না বানিয়েছিলাম। তো সবাই মানে খুবই ভালো বলেছে যে খেয়ে। আমি আর বলতে গেলে প্রথমবার এটা বানিয়েছি, তো নিজে একটু খেয়েছি, আমার ভীষণই ভালো লেগেছে। যে ফার্স্ট টাইম করেছি, যে সবাই খেয়ে যে বললো যে ভালো লেগেছে, এটা বলতে গেলে নিজের কাছে একটা আলাদাই পাওয়া। যে ইচ্ছে জাগে, তখন আবার নতুন নতুন খাবার করতে ইচ্ছে জাগে। একটা খাবার করলে যদি তোমাকে যদি সবাই বলে যে হ্যাঁ এটা ভালো হয়েছে, দেখবা তোমাদেরও নিজেদেরও একটা ইচ্ছে জাগবে যে না আরও আরও ভালো কিছু ট্রাই করব, এরকম একটা ব্যাপার। তো আম পান্না বানিয়ে সবাইকে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখছি আমার মাসিরা এসছে। আমি ভীষণই খুশি হয়েছি, বলতে গেলে সারপ্রাইজ হয়ে গেছি ওদেরকে দেখে। তো ওরা এসছে, ওদেরকে খেতে দিয়ে আমি বললাম তাহলে তোমরা খাওয়া দাওয়া করে নাও। তো ওদেরকে খেতে টেতে দিয়ে আমি এদিকে আমার হাজব্যান্ডকে বলছি তুমি স্নান করে চলে এসো। বলো ঠিক আছে। দিয়ে ও স্নান করে এলো। তার মধ্যে এবার ওরা চলে গেছিলো, ওরা দু ভাই মিলে চলে গেছিলো খেলতে। আমি আর আমার শাশুড়ি মা বাড়িতে একটু বোর হচ্ছিলাম, যে মাকে বললাম যে মা চলেন একটু বাইরে থেকে ঘুরে আসি গা। বললো চলো, তাহলে আমিও দোকানে একটা দুধের প্যাকেট নিয়ে নেবো, এইটুকুনি হাঁটাও হয়ে যাবে। আমি ঠিক আছে চলেন। দিয়ে এইটুকুনি গেলাম। এবার মা দুধের প্যাকেট নিয়ে নিল, আর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মাকে বলছি মা ছাদ থেকে জামা কাপড়গুলো তোলা তো হয়নি। বলো না, কিছুটা তুলে নিয়ে এনেছি আর কিছুটা বাকি আছে। তো বললেন ঠিক আছে। দিয়ে যেগুলো এনেছে সেগুলো আমি ফটাফট ভাজও করে নিলাম। এবার ভাজ করতে করতে দেখছি আমার হাজব্যান্ড আর আমার দেওর খেলে চলে এসছে। তো আমার দেওর তো পুরো হাঁপিয়ে গেছে, যে বলছে ভাবি আজকে ভীষণ খেলেছি। তো যাই হোক খেলাধুলা করে এসছে। আমার হাজব্যান্ডের গোটা শরীর ব্যথা, বলছে যে অনেক দিন পর খেলাধুলা করলাম, তো গোটা শরীর খুবই ব্যথা করছে। বললাম ঠিক আছে চলো এবার ফ্রেশ হয়ে নাও। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে, প্রমিস করছি তোমাদেরকে, কালকে তোমরা ব্লগ পেয়ে যাবে। আজকের জন্য তোমাদের কাছে সরি। এই ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু। কালকে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে, আর এটা আমার হাজব্যান্ড জিতে এসছে, সেটার একটা উৎসাহ বলতে পারো। তো আজকের জন্য টাটা।